ইতিমধ্যেই আপনারা জানেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি যান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই সমস্ত ছাদহারা যে সমস্ত মানুষ রয়েছেন ঘর হারাতে তাদের পুনর্বাসনেরও তিনি আশ্বাস দিয়েছেন। কি বলেছেন পুরমন্ত্রী একবার শোনাই। ভাগার এই 12-13 বছরে হয়নি। সেই ভাগারগুলো এমন একটা জায়গায় গেছে যেখান থেকে ধস নামছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে গরিব মানুষকে দেখতে আমরা ওখানে কাছাকাছি জায়গা দেখে বাংলার বাড়ি করার প্রকল্প এবং কিছুদিনের 2-4 দিনের মধ্যে ওখানে ওটা যাতে টেম্পোরারি একটা যে বাড়িগুলো ভেঙে গেছে তাদের একটা কিছু অল্টারনেটিভ করে দেওয়া যায়, এমন কিছু একটা অল্টারনেটিভ আমরা খুঁজছি। আজকেই মিটিং আছে, তাহলে ওখানে আমরা সেগুলো দিয়ে টেম্পোরারি রাখবো, তারপর ওদের একটা জায়গা কাছাকাছি খুঁজে একটা বাংলার বাড়ি করে দেবো। আর এর আগে আমরা সম্প্রতি দেখলাম যে শুভেন্দু অধিকারী যখন ঘটনাস্থলে গিয়েছেন তার পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে তার হাতে রক্ত ঝরেছে এরকম অভিযোগ করেছিলেন। তার প্রেক্ষিতে ফিরহাদ হাকিম কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। যারা ভাগারে চলে যাবে তারা ভাগার নিয়ে রাজনীতি করবে, তার কারণ বেস নেই। কখনো হিন্দুত্ব নিয়ে লাফাচ্ছে, কখনো ভাগার নিয়ে লাফাচ্ছে, আসলে খুঁজতে পারছে না যে মমতা ব্যানার্জির প্রশাসনের ফলটা কোথায় সেটা খুঁজে পাচ্ছে না। ধর্মীয় বিভাজনও এখানে কোনোদিন হবে না, আর কোনোদিন এখানে কোনো গাফিলতি হয়ে এত স্কিম মমতা ব্যানার্জি যে ওনারা দিশা খুঁজে পাচ্ছেন না। আর এই যে শুভেন্দু অধিকারী তিনি যেটা অভিযোগ করছেন যে সেখানে গিয়ে তার হাতে রক্তারক্তি কাণ্ড হয়ে গিয়েছে, সেটা নিয়ে আবার দেবাংশু ভট্টাচার্য একটি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। পোস্টে তিনি কি লিখেছেন সব্যসাচী আমরা দেখেছি, তিনি লিখেছেন যে রাজনীতিতে এই ধরনের চোট আঘাত, যে কোনো রকমের চোট আঘাত লাগাকে অপছন্দ করি। একদিকে বিরোধী রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেরকম চোট আঘাত নিয়ে দেবাংশু তিনি বলেছেন যে হাত পা ভাঙা থেকে শুরু করে মাথা ফেটে আইসিইউতে যাওয়ার কথাও তিনি বলেছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আঁচড় কামড় এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে তিনি সামনে আনছেন। গোটা বিষয়টাকে নিয়ে দেবাংশু বলছেন যে আঁচড়ের চামড়া উঠে যাওয়াকেও শুভেন্দু অধিকারী রক্তপাত বলছেন। কোথাও গিয়ে একটা দেবাংশুর এক্স হ্যান্ডেলে পোস্টে খোঁচাও রয়েছে বিরোধী দলনেতার প্রতি। আর ঠিক এই বিষয়টি এদিকে হুমায়ুন কবির তিনিও আবার কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলছেন শুভেন্দু অধিকারীর এই হাতে চোট লাগাকে তিনি বলছেন যাত্রাপালা। 2026-এ তিনি যাত্রাপালা জয়েন করতে পারেন এমনই বলছেন, কটাক্ষ করছেন হুমায়ুন কবির। কি বলেছেন হুমায়ুন কবির শোনাই আপনাদের। গোলাম মোস্তফা নাকি এসআই, তিনি নাকি ওনাকে ধাক্কা মেরেছে, ওনার হাত কেটে গেছে। তো আপনারা রক্ত দেখেছেন কিনা জানি না, উনি বারবার বলছেন আমার রক্ত বেরাচ্ছে, রক্তপাত হয়েছে। রক্তের রং তো লাল হয়, তা ওনার সাদা শরীরে কই রক্তের লালের কোনো চিহ্ন ফুটেজে দেখা যায়নি। আজকের দিনে মনে হচ্ছে যে ইনি 26-এর পরে দেখবেন ওর যাত্রাপালায় জয়েন করতে হবে, কারণ ওই দিক দিয়ে বিখ্যাত হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।